হ্যালো বন্ধুরা, তো কেমন আছে সবাই? তো দেখো, এখন এটা আমি একটা ব্রাইডাল নয়, এটা আমার কোনো কাস্টমার নয়, কিন্তু এই হচ্ছে আমার মামি শাশুড়ি। আর আজকে আমরা এসে গেছি আমার মামা শ্বশুর বাড়িতে। তো আজ হচ্ছে মামা শ্বশুর আর মামি শাশুড়ির বিবাহ বার্ষিক। কত বছরে? 22তম বিবাহ বার্ষিক। তো তার জন্যই আমরা এখন একটু হালকা ফুলকা করে ব্রাইডালকে একটু সাজানো হচ্ছে। তারপর আমরা আরো কিছু পর্ব আছে, কেক কাটার পর্ব রয়েছে, তারপর রয়েছে মালা বদল, আরো অনেক কিছু আছে। তোমরা দেখতে থাকো অবশ্যই। তো বন্ধুরা, এরপর আমি আর আমার বড় ননদ মিলে মামি শাশুড়িকে সাজানো হলো। আর মামি শাশুড়ি কিছুতেই সাজতে চাইছিল না, তারপরেও ওনাকে জোর জবরদস্তি করে আমরা দুজন মিলে একটু সাজিয়ে নিলাম। আর সাজানোর পরে মামিকে সত্যিই খুব সুন্দর লাগছিল, আমাদের দেখে তো খুবই ভালো লাগছিল। তুমি বিয়ে করছো নাকি? এই দেখুন, বাপের বিয়েতে মেয়ে নাচছে, বাবার বিয়েতে মেয়ে এই বড় মেয়ে ক্যামেরাম্যান। এই আমাদের বাবা প্রচুর ক্যামেরাম্যান হয়ে গেছে। পয়সা দিবি, লম্বা লম্বা করে তুলছিস না চওড়া করে তুললে আমার পুরোটাই আছে। এই হলো ছোট মেয়ে, ধরা পড়েছে বাবা। না 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 না, ওর হাতে দাও, ওর হাতে দাও। ফলকা ফলকা একে দিক না মুখে। এই তো বাহ, এবার যাবে বিয়ে করতে। বিয়ে পাশের ঘরে। বাবা এটা খুলে যাচ্ছে বারবার। তারপর আমার দিদি শাশুড়ি, মামি শাশুড়ি আর মামা শ্বশুরকে একটু বরণ করে নিল। আর বরণ করে নেওয়ার পরে একটু মিষ্টি মুখ করা হলো তাদেরকে। আর ওরা তো ভীষণই খুশি ছিল, কারণ ওদের যখন বিয়ে হয়, আর আজ থেকে 22 বছর আগে ওদের বিয়ে হয়েছিল, তখন কোনো অনুষ্ঠানই কিছুই হয়নি। মামা নিজেই মামিকে স্বাধীন করে নিয়ে এসেছিল 15ই আগস্টের দিনে। তো তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো অনুষ্ঠানটা খুবই ছোট্টখাট্টো করে, আমরা বেশি নয় 3-4টে ফ্যামিলি মিলে তারপর এটাকে এনজয় করা হয়েছে। তো সেদিন আমরা সবাই খুব এনজয় করছিলাম। তবে আমার মনে হয় খুব বেশি জাঁকজমক হয়তো হয়নি, তবে তার মাঝখানেও আমার মামা মামি খুব, মানে মামা শ্বশুর মামি শাশুড়ি ভীষণ হ্যাপি হয়েছে। খুব স্পেশাল ডে ছিল ওদের কাছে সেই দিনটা, কারণ 22 বছর আগে যেটা হয়নি সেটা কিছু হলেও মানে অল্প ক্ষণিকের জন্য তারা খুব আনন্দ পেয়েছে এই মুহূর্তগুলো পালন করার পরে। তো আমরা সবাই মিলে এটা প্ল্যান করেছিলাম, আমাদেরও খুব মজা হয়েছে সেদিন। তারপর দিদাও ওদেরকে দুহাত ভরে আশীর্বাদ করলো, মন ভরে। মামা মামি দুজনেই খুব খুশি ছিল। বলে আমার বউকে কি গিফট দিয়েছিস? সবাই গিফট গুলো দেখ, চল রেডি। তো এরপর মামা মামি দাদুর ছবিতে একটু প্রণাম করলো, আর তারপর আমরা সবাই মিলে জোর জবরদস্তি করে একটু মালা বদল করালাম। ওরা তো ভীষণ লজ্জা পাচ্ছিল, দুজনেই কিছুতেই করতে চাইছিল না। তারপরেও আমরা জোর জবরদস্তি করে মালা বদল করা হলো, একটু শুভ দৃষ্টির মতো ছোট্টখাটো অনুষ্ঠান করা হলো। আর তারপরেই হয়ে গেল আমাদের কেক কাটিং পর্ব। এরপর একটা ছোট্ট কেক নিয়ে আসা হয়েছিল, সেই কেকটা মামা আর মামি দুজন মিলেই কাটলো। কাটার পর ওরা একে অপরকে খাইয়ে দিল। ওরা তো মানে মামি তো হেসেই প্রায় গড়াগড়ি খাচ্ছে, এত লজ্জা এত লজ্জা। আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম। তোমাদের ঘরেতে আলোটা খুব কমই ছিল, সেই কারণে খুব একটা স্পষ্টভাবে ছবিগুলো তুলতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি ভিডিওতে দেখার ফুটেজগুলো। আর এরপর সব অনুষ্ঠান সারার পর সবাই মিলে খুব দারুণ আনন্দ করলাম। তারপর সবাই মিলে ছবি তোলার পর ওখান থেকে চলে গেলাম আমার মাসি শাশুড়ির বাড়ি, সেটাও ওখান থেকে খুবই কাছে। তো তারপর সেখানে গিয়ে আমার ছেলে তার বম্মা পিসিদের সাথে তো দারুণ আনন্দ করলো। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। চলো সালা ননু কাঁদিস না, এটা জোরে দে জোরে দে।
এই জিও